দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচনের এবারের পর্বে আমি গিয়াসউদ্দিন রনি আছি আপনাদের সাথে। গনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়ে এবারের আড্ডায় আমি উপস্থিত নোয়াখালী 4 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আগত যে নির্বাচন আমাদের সামনে আসতেছে, সেই নির্বাচনেই আমরা আশা করব বিদেশি পর্যবেক্ষক যারা আসবেন তারা 100% আন্তরিকতার সাথে সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ করে একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন। আমার মনে হয় যে তারা আগামী নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক কোনো কিছু করবে না, কারণ তারা চায় না যে তাদের উপরে দোষ চাপাক। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে। ভূমি জমিনগুলা যারা জবরদখল করি নে, তাদের হাতের থেকে যেমন আমরা রক্ষা পাই এবং আমাদের কৃষকের ভবিষ্যৎ যেন উপকারে লাগে। যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে কম বেশ সহিংসতা সংঘটিত হয়েছে। আর সামনে যেহেতু নির্বাচন, আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার উনি চাচ্ছে সহিংসতা ঠেকাতে। এই সহিংসতা ঠেকানোর জন্য প্রথমত যেই নিরাপত্তা দরকার, বিশেষ করে সাধারণ মানুষের জনসম্পৃক্ত করতে এই ভোটকে, সেই ভোটকে যদি আমরা নির্বিঘ্ন করতে চাই তাহলে আমাদেরকে ভোট কেন্দ্রে বিশেষ করে সহিংসতা ঠেকানো দরকার। হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নির্বাচনী সকল বার্তা পেতে RTV সাথেই থাকুন।